অসীম ম্যাডামের বাড়িতে। আমরা হঠাৎই ওনার বাড়িতে উপস্থিত হয়েছি। উনি হয়তো অনেকটাই অপ্রস্তুতির মধ্যে পড়েছেন। আমরা একটা বার্থডে সেলিব্রেশন করতে চলেছি এখন। তো ম্যাডাম এখন কেক কাটবেন, আমরা কেক কাটা দিয়ে শুরু করছি। তো ম্যাডাম আপনি ম্যাডামের বার্থডে সেলিব্রেশন করতে এসেছিলাম। তো কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে। তো ম্যাডামের মুখ থেকে আমরা শুনে নিতে চাই আমাদের এই সারপ্রাইজটা ম্যাডামের কেমন লাগলো, আজকের দিনটা ম্যাডামের কেমন কাটলো সারাদিন, সবটাই আমরা শুনে নেবো ম্যাডামের। আজ আমার জন্মদিন। তো সকালবেলায় সুব্রত সামন্ত এলআইসি অফিস থেকে আমার জন্মদিনের শুভকামনার ফোন পেয়েছি, শুনে খুব ভালো লাগলো। প্রথম এই ফোনটা পেলাম আর কি, মানে দিনের শুরুতে। অন্যদের আরো পরে করেছি, এরা অনেক আগে জানিয়েছে শুভেচ্ছাটা। আর এটা ভাবিনি যে জন্মদিনে সেলিব্রেশন করার জন্য আমার বাড়িতে এসে যাবে। এটা ভীষণই একটা কি বলবো আনন্দের বিষয় এবং অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যে ওরা আমাকে না জানিয়ে বেশ গুছিয়ে চলে এসেছে আমার এই জন্মদিনটাকে পালন করার জন্য। আমি ওদের শুভ কামনা করি, আর সবাই ভালো থাকুক। দাদার সার্ভিস সম্বন্ধে ম্যাডাম আপনি যদি দুটো কথা বলেন, কতদিন ধরে চেনেন আপনি দাদাকে, আমি সার্ভিস কেমন লাগছে আমাদের? আমি তো আমার বাড়ির সামনে মানে অফিসের সামনে দিয়ে দুবেলা যাতায়াত করি, সুতরাং আমাদের এলাকাতে মানে এই অরবিন্দ পল্লী নপাড়াতে দাদার অফিস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আমাদের সাথী, আর সব রকম সহযোগিতা পাই এলআইসি সংক্রান্ত আর অন্যান্য ব্যবহার সুযোগ সুবিধা যেগুলো থাকার সাহায্য করার যতটা সম্ভব এ নিয়ে আলাদা করে কিছু বলার। আপনার সারা দিনটা কিরকম কাটলো? একটা বার্থডে দিন, একটা স্পেশাল দিন, তো সেই সম্বন্ধে হ্যাঁ, এটা স্পেশাল দিন ঠিকই, কিন্তু এত প্রচন্ড গরম যে আর সবারই, আমার স্কুল ছুটি কিন্তু অন্যদের স্কুল কলেজ সব খোলা রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য অফিস দিনের মতো কাটলেও আমি আজকে ছুটি উপভোগ করেছি আর বাড়িতে থেকে গরম উপভোগ করেছি। হ্যাঁ, কিন্তু বিকেলবেলার এই আয়োজনটা সারাদিনের একা একা থেকে বা গরম লাগার অনুভূতির সমস্তটাকে ছাপিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ম্যাম, আমাদের আপনার এত অমূল্য সময় থেকে এই সময় আমাদের জন্য বার করেছেন। আমাদের খুব ভালো লাগলো আপনার বার্থডে সেলিব্রেট করতে পেরে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগলো, কিন্তু বিষয় যেটা সেটা আরো এক ধাপ বুড়ি হলো, বুড়ির দিকে এক বছর এগিয়ে গেলাম।